যদি তোমার নিয়ত ঠিক থাকে, যদি তোমার উদ্দেশ্য ঠিক থাকে, যদি সেটা সঠিক হয়, যদি সেই কাজে তুমি একটা পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়ে পড়ো, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবেন। হ্যাঁ, তোমার সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবেন। পৃথিবীর মানুষ তোমাকে যতই পেছানোর চেষ্টা করুক না কেন, পৃথিবীর মানুষ তোমাকে যতই নিচের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, যদি তোমার নিয়ত ঠিক থাকে, যদি তোমার চেষ্টাটি সঠিক জায়গায় হয়, মন থেকে করো, দীর্ঘ সময় নিয়ে করো, সেই কাজে তুমি দীর্ঘ সময় ধরে পরিশ্রম করো, যদি সেখানে তুমি ব্যর্থও হয়ে যাও, তাহলে তোমাকে সেখান থেকে তোমার সৃষ্টিকর্তা উঠিয়ে নিয়ে আসবে। হয়তো তুমি পড়ে যাওয়ার আগেই তোমাকে ধরে নেবেন, নয়তো তোমাকে শেখাবেন কিভাবে পড়ে গেলে নিজে একাই আবার উঠে দাঁড়াতে হয়। কখনোই তুমি ঠকবে না যদি তুমি নিয়ত ঠিক রেখে পরিশ্রম করে যাও। কখনোই তুমি হতাশ হবে না যদি তোমার নিয়ত ঠিক থাকে। তোমার কাছে একটা সময় গিয়ে অনেক কষ্টকর মনে হতে পারে, আমি তো এতদিন ধরে এই কাজটি করছি, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। হ্যাঁ, নিশ্চয় হবে তোমার ফায়দা। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, তোমাকে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। একটা সময় গিয়ে অবশ্যই তোমার মোনাজাতের চাওয়াটি পূরণ হবে, তোমার স্বপ্নগুলোকে পূরণ হবে। যদি তোমার স্বপ্ন অল্পতেই পূরণ হয়ে যায়, যদি তোমার স্বপ্নের বর্ণনাগুলি এত সহজেই পেয়ে যাও, তাহলে তোমার জীবনটি বৃথা হয়ে যাবে। সুখ কিন্তু সব জায়গায় মেলে না। কেউ কুঁড়ে ঘরে থেকেও শান্তিতে বসবাস করছেন, নিজেকে সুখী বলে দাবি করছেন, এবং কেউ রাজার রাজমহলে থেকেও শান্তি পাচ্ছেন না। তুমি নিজেকে সন্তুষ্ট ভাবার চেষ্টা করো। যতটুকু পাওনি সেটুকু হয়তো এখনো পাওয়ার সময় হয়নি। তুমি বিশ্বাস করো, তোমার চাইতে তোমার সৃষ্টিকর্তা ভালো জানেন তোমার সেই জিনিসটি কখন পাওয়া উচিত এবং কতটুকু পাওয়া উচিত। তোমার চাইতে তোমার সৃষ্টিকর্তা এ সম্পর্কে ভালো জানেন এবং বুঝেন। ধৈর্য ধরো, ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকো। তুমিও একদিন তোমার মোনাজাতের চাওয়ার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে। তোমার দোয়াও একদিন কবুল হবে। শুধু ধৈর্য ধরো, নিয়ত ঠিক রাখো, নীরবে কঠোর পরিশ্রম করে যাও, তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। তোমাকে কখনো নিরাশ করবেন না, আমাকেও কখনো নিরাশ করবেন না। তুমি তোমার সৃষ্টিকর্তার উপর ধৈর্য ধরো, তুমি তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করো, তোমার নিয়ত ঠিক রাখো। তুমি অবশ্যই সফল কাম হবে, তুমি অবশ্যই সফলতাকে ছিনিয়ে আনতে পারবে। এতে করে তুমি যে কাজেই সফলতা পেতে চাও না কেন, সঠিক সময়ে এসে তোমার সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই তা দান করে দেবেন। যদি তোমার স্বপ্নের বর্ণনা এবং চাওয়া পাওয়াগুলো অল্পতেই পেয়ে যাও, তাহলে কিন্তু কখনোই তুমি সুখী হতে পারবে না। কারণ তুমি যখন অল্পতেই সেই জিনিসগুলো পেয়ে যাবে, তখন সেই জিনিসগুলো তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে। কারণ কারণ সেটিকে তো তুমি অনেক পরিশ্রম করে পাওনি, অনেক কষ্ট করে তারপর পাওনি। তুমি তো সেটাকে পেয়েছো খুব সহজেই। আর সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য খুবই কম হয়। যেটাকে তুমি কষ্ট করে উপার্জন করবে, যেটাকে তুমি দীর্ঘ সময় নিয়ে পাবে, অনেক পরিশ্রমের পর পাবে, অনেক ধৈর্য ধরার পর গিয়ে পাবে। তুমি বিশ্বাস করো, সেই জিনিসটি পাওয়ার পর তুমি যতটা না খুশি হবে, তার চাইতে তুমি বেশি খুশি হবে যখন তুমি একটু দেরিতে পাবে এবং পরিশ্রমের দ্বারা অর্জন করতে পারবে। তুমি বিশ্বাস করো, তোমার সৃষ্টিকর্তা তোমাকে কখনোই ঠকাবেন না, কখনো নিরাশ করবেন না। তুমি হয়তো এখন বলতে পারো, আমি তো দীর্ঘদিন যাবৎ কষ্ট করে যাচ্ছি, দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে যাচ্ছি, কই আমার তো ফায়দা হচ্ছে না। তোমারও হবে, হ্যাঁ, তোমারও হবে। তোমার ধৈর্যকে বাড়িয়ে নাও, তোমার ধৈর্যকে বাড়িয়ে নাও ততটুকুই
যতটুকু ধৈর্য ধরলে তোমার নিজেকে তুমি শান্ত রাখতে পারবে, নিজের ধৈর্যটিকে বাড়িয়ে নাও। নিজের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, তোমার নিয়তকে ঠিক রাখো। তাহলে তুমি অবশ্যই একটা সময় গিয়ে সফলতার দেখা পাবে। মনে রেখো, তুমি কিন্তু সফল হলে হবে না, তোমাকে সফল হতেই হবে। সেটা হোক তোমার জন্য বা তোমার পরিবারের জন্য। ফেসবুকে এবং টিকটকে ফালতু ভিডিও না দেখে আমাকে ফলো করে রেখে দাও। তোমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব। তবে হয়তো আর কিছু বলতে পারছি না, বলবো সেটা পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।